রাধে রাধে ভক্তজন। আজকে আমরা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। ভক্তজন, আমাদের জীবনের প্রতিটি দিন যায় খাওয়ায়, ঘুম আর সংসারের দৌড় যাবে, কিন্তু একাদশী এটি সেই দিন যখন মানুষ শরীর নয় আত্মার আহারের মন দেয়। আজ আমি তোমাদের বলবো কেন একাদশী শুধু এক উপাসনা নয়, এটি এক আত্মশুদ্ধির পথ। হিন্দু শাস্ত্রে একাদশীকে বলা হয় পাপ বিনাশিনী তিথি। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে একাদশীর মাহাত্ম্য নিয়ে অসংখ্য বর্ণনা আছে। ভক্তজন, পদ্মপুরাণে বলা হয়েছে, একাদশী উপবাসে যে মনুষ্য ভক্তি করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, একাদশীর দিনে উপবাস করলে সেই ফল হাজার অশ্বমেধ যজ্ঞের ফলের সমান হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে ইন্দ্রিয়ের উপর জয় হতে চায় তার জন্য একাদশী হলো এক মহা ঔষধ। একাদশীর বাস্তব তাৎপর্য। একাদশী শুধু ধর্মীয় উপবাস নয়, এটি মন, শরীর আর চেতনার ভারসাম্য পুনর্গঠনের দিন। বৈজ্ঞানিকভাবে যদি দেখি, একাদশীর দিনে চন্দ্রের প্রভাব দেহে বেশি থাকে। উপবাস রাখলে শরীরের জৈব রস ও মনস্তাত্ত্বিক ভারসাম্য ঠিক থাকে। মানসিকভাবে এটি ডিটক্সের দিন। এই দিনে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। আত্মিকভাবে এটি ভগবান বিষ্ণুর সঙ্গে সংযোগ স্থাপনের দিন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে একাদশী পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তিনি বলতেন, একাদশী মানে বিষ্ণুর প্রেমে অনাহারে নয়, আত্মার আহারে। শ্রীল প্রভুপাদ তিনি বলতেন, একাদশী আমাদের রিসেট বোতাম, যেখানে আমরা দেহের চাহিদা থামিয়ে আত্মার কথায় কান দেই। মহর্ষি ব্যাসদেব স্বয়ং একাদশী পালনের ফলে গভীর ধ্যান লাভ করেছিলেন, যার ফলেই মহাভারত রচনার প্রেরণা আসে। অনেক ভক্তের জীবনের উদাহরণও দেখা যায়, যারা নিয়মিত একাদশী পালন করতেন তাদের জীবনে আসে শৃঙ্খলা, প্রশান্তি ও অদ্ভুত এক মানসিক স্থিরতা। তাই ভক্তজন, একাদশী মানে শুধু খাওয়া বন্ধ নয়, এটি এক আহ্বান নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করা। আর যদি তুমি নিজের মনকে একদিনের জন্য বিষ্ণুর পদে নিবেদন করো, দেখবে সেই আলো তোমার জীবন বদলে দেবে। চলো এবার একাদশীতে আমরা শুধু উপবাস নয়, উপলব্ধি করি ভগবান বিষ্ণু তোমার হৃদয়ে শান্তি দেয়, আর তুমি হও তার চেতনার সহযাত্রী। হরে কৃষ্ণ, রাধে রাধে, দণ্ডবোধ, প্রণাম।